আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে টেনশনে আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়লে, কিভাবে কোন ট্র্যাপে গেলে আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে ক্র্যাক করতে পারবো, এই বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশন অর্জন করতে পারবো, এই বিশ্ববিদ্যালয়কে নিজে করে নিতে পারবো। আজকে একেবারে টু দি পয়েন্টে প্রত্যেকটা বিষয় তুমি কিভাবে এই 4 মাসের মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে নিজের বিশ্ববিদ্যালয় করে রূপান্তর করবে সেই টেকনিকগুলো বলবো। এবং এই 4টা মাস তুমি কিভাবে পড়বে, কোন ক্যাটাগরিতে পড়বে, কোন দিক দিয়ে যাবে এবং কোনগুলো তুমি স্কিপ করে পড়ো সেগুলো তোমাকে একবারে বুঝে বলবো। কোন টপিকগুলো তুমি গুরুত্ব সহকারে পড়বে একবার সবগুলো দেখায় বলবো। ভাইয়া, প্রিয় ভাইরা, দ্রুত আমার সাথে যুক্ত হবা। আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমিও জানি যে এই বিশ্ববিদ্যালয় কিভাবে চান্স পাইতে হয়, কিভাবে আসতে হয়। তো প্রিয় ভাইরা, তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়কে নিজে করে আপন করে চাও, এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে হোক, যে কোনো মূল্য হোক এটা আশা নিশ্চিত করতে চাও, তাদের জন্য আজকে সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, একটু আমার সাথে দ্রুত যুক্ত হবা। আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে ভেঙে বুঝিয়ে বলে দিব। ঠিক আছে ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে কানেক্ট হবা। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোড ম্যাপ নিয়ে আজকে কথা বলবো। মানে তুমি কিভাবে খুব সহজে এগিয়ে যাবা আর কি। হ্যাঁ, একটু জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বন্ধুকে একটু মেনশন করে দিবা। আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করবো। হ্যাঁ, ক্লাসটা না আসলে একটা সেশন করবো তোমাদেরকে নিয়ে। এই সেশনের মধ্যে স্পষ্ট করে বলে দিব তুমি কিভাবে আগাবা। এই সেশনের মধ্যে প্রথমে একটা বিষয় তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে কি, আমরা এই যে এই বিষয়টা, এটা হচ্ছে এই যাবৎ পন্থ কারো মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেই, কেউ রচনা করছে কিনা আমার জানা নাই। তো তোমরা যদি জেনে থাকো তাহলে বলবা। ভাইয়া, আমি আজকে বা তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেই রুটে আগাইলে তুমি এই বিশ্ববিদ্যালয়ে টপ 100 এর মধ্যে, 100 না ভাই 10 এর মধ্যে থাকা পসিবল। যদি তুমি ফলো করতে পারো তাহলে তুমি এই বিশ্ববিদ্যালয়ের টপ 100 এর মধ্যে থাকতে পারবা। ওকে, দেখতে পাচ্ছি সবাই আমার সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমি এক এক করে প্রত্যেকটা জিনিস ভেঙে বোঝাবো। আমার সাথে সবাই যুক্ত হবা। তা ভাইয়া, এই জিনিসটা আসলে কি আমাকে একটু বুঝাই বলেন তো ভাইয়া, এই জিনিসটা আসলে কি, আপনি কি এই জিনিসটা বলতে আপনি কি বোঝাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, আমার সাউন্ড কি ঠিক আছে জুয়েল? হ্যাঁ, তাহলে আমি কি বলতেছি ভাই, এটা হচ্ছে আমার ডেইলি একটা স্টাডি প্ল্যান। এই প্ল্যানটা কিরকম, এই যে প্ল্যান এইরকম এরকম তোমার 4 মাসের, অর্থাৎ 4 মাস সমান জুয়েল কয়দিন? 4 মাস সমান হচ্ছে আমার 120 দিন। কয়দিন? 120 দিন। এই 120 দিন অর্থাৎ 120টা পেজ তোমাদেরকে আমরা বাসায় পাঠাই দিব। কিভাবে পাঠাবো জুয়েল? বাসা পাঠাই দিব না? হ্যাঁ, বাসা পাঠাই দিব। কিভাবে পাঠাবো? যারা প্রশ্ন ব্যাংক নিয়ে মানে করেছো, প্রশ্ন ব্যাংক নিবা, তাদের সাথে অ্যাটাচ করে একসাথে করে আমরা তোমাদেরকে এটা পাঠিয়ে দিব। এখন তোমাকে একটু ভেঙে বুঝাই বলি ভাইয়া, তুমি কিভাবে পড়বা সেই জিনিসটা তোমাকে আগে বুঝাই আমি। ঠিক আছে, খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো। কি বলছি, প্রতিদিন তুমি কিভাবে পড়বা, অর্থাৎ তোমাকে একজন গাইডলাইন, একজন শিক্ষক যেভাবে তোমাকে বলে দেয় না যে তুমি কিভাবে পড়বা, আমিও তোমাকে এই রোড ম্যাপটা, এই স্টাডি প্ল্যানটা তোমাকে সুন্দর মতো বুঝায় বললে তুমিও ঠিক এইভাবে আগাইতে পারবা। এখন ভাইয়া খেয়াল করো তো, এখানে কি বলছি, প্রথমে বলছি আমি সাবজেক্ট, অর্থাৎ এই আগামী 4টা মাস অর্থাৎ 120 দিন সময়, এই 120 দিন ট্যুর থাকবে না, এই 120 দিন কোনো বন্ধু বার্থডে থাকবে না, এই 120 দিন কোনো অনুষ্ঠান থাকবে না, অনুষ্ঠান সব শেষ। আগামী 4 মাস পরে দেখা হবে, যত অনুষ্ঠান আছে সব আগামী 4 মাস পরে কথা হবে। অর্থাৎ আগামী 4টা মাসে কোনো বন্ধুর বার্থডে হবে না, আগামী 4টা মাসে কোনো কি হবে না, পার্টি হবে না। আগামী 4টা মাস শুধু মাইন্ড সেট আপ এরকম হবে যে আমি কিভাবে এই বিশ্ববিদ্যালয়ে পড়লে, কোন ক্যাটাগরিতে পড়লে, কোন ওয়েতে পড়লে, কোন বিষয়গুলো পড়লে খুব সহজে আয়ত্ত করতে পারবো। এরকম মেন্টালিটি, এরকম চিন্তা ভাবনা সারা 24 ঘন্টা তোমার করবে। অর্থাৎ ঘুমাইলে যাতে মনে হয় যে আমি আমার একটা অ্যাডমিশন জার্নি আছে আগামী 4 মাস পরে, এই চিন্তাটা তোমার মাথায় থাকে। অর্থাৎ তোমার চিন্তা চেতনা ভাবনা সবগুলো হচ্ছে কি নিয়ে, ওই বিষয়গুলো নিয়ে। তাহলে আমি তোমাকে বলতেছি, এই যে স্টাডি প্ল্যানটা এটা ফলো করবা। এটা ফলো করলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সুন্দর মতো আয়ত্ত করতে পারবা, ভালো একটা পজিশন নিতে পারবা। আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এই স্টাডি প্ল্যানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। ভাই, এটা কিরকম একটু বলেন তো। আমি প্রত্যেকটা জিনিস আমি এটা সবাইকে দিতে যাচ্ছি। যারা টার্গেট সিউ ড্রিম বেচ বা গোল্ডেন বেচে ভর্তি হওয়ার পর প্রশ্ন ব্যাংক সহ হয়েছ, তাদেরকে প্রশ্ন ব্যাংকের সাথে মনে করে এটা হচ্ছে আমার প্রশ্ন ব্যাংক, এটার সাথে অ্যাটাচ করে 120 পেজের এটা একবার ফ্রি তোমাদের দিব। মানে এটা থেকে একটা টাকাও তোমাদের কাছ থেকে নিব না আমরা, এটা একবার সম্পূর্ণ তোমাদেরকে একবার ফ্রি দিয়ে দিব। পোস্ট ব্যাংকের সাথে যারা পোস্ট ব্যাংক নিয়েছ, আমি তোমাদেরকে 120 পেজ একেবারে সুন্দর মতো আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বর মাসে 1, 2, 3 তারিখ, এই 1, 2, 3 তারিখের মধ্যে প্রত্যেকের বাসায় এটা চলে যাবে ইনশাল্লাহ। সৃষ্টিকর্তার কথা নিয়ে দোয়া করি যাতে এটা আমাদের খুব শীঘ্র হয়ে যায়। তাহলে এই যে বিষয়গুলা, এই স্টাডি প্ল্যানটা কিভাবে পড়বে একটা আয়ত্ত তোমাকে বলি।
এই যে দেখো প্রতিদিন তুমি মনে করো আমরা যেগুলো পড়াই, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট পড়াই, সি ইউনিট পড়াই, ডি ইউনিট পড়াই, এই 3টে ইউনিট আমরা পড়াই, পাশাপাশি B1 B2 এবং D1 এগুলো পড়াই। এখন ভাইয়া তুমি খেয়াল করো তোমার সাবজেক্ট কি কি, তুমি বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমার সাবজেক্ট 3টা, ইংলিশ, বাংলা, জিকে, এই 3টা। তুমি ডি ইউনিটে পরীক্ষা দিবা, তোমার সাবজেক্ট 4টা, কি কি? একটা হইতে পারে ইংলিশ, বাংলা, আইকিউ, এই 3টা মাস্ট লাগাইতে হবে, পাশাপাশি জিকে, ইকোনমিক্স অথবা ম্যাথ, যেকোনো একটা অ্যান্সার করতে হবে। এখন ভাই আসি, আর তুমি সিনিয়র পরীক্ষা দিলে কি করতে হবে? প্রবলেম সলভিং আর ইংলিশ অ্যানালিটিক্যাল স্কিল এগুলো পড়তে হবে। ভাইয়া খেয়াল করো তো এখানে যেগুলো বলছি, এই টু সাবজেক্ট যেগুলো আছে আমি তোমাকে বোঝাই দিই, তুমি কিভাবে আগামী যে মাসটা আছে, যে সময়টা আছে, তুমি কিভাবে পড়বা। 4টা মাসের জন্য, প্রত্যেকটা দিনের জন্য আমি তোমাদের আলাদা ভাষায় কি দিছি এগুলো দিয়ে থাকবো, মানে সিঙ্গেল ডে, প্রত্যেকটা দিন তুমি কি করবা সুন্দর মতো আমি একেবারে একটু দেখাবা। যখন 4টা মাস শেষ হয়ে যাবে, যখন চান্সটা পেয়ে যাবা, চান্সটা পাওয়ার পর ভাই বলবা ভাই এই যে স্টাডি প্ল্যানটা ফলো করছি, 120টা পেজ সুন্দর মতো প্রত্যেকটা দিন আমি রুটিনের মধ্যে লিখে রাখছি, কি পড়ছি, কোন দিন কি পড়ছি, কোন সময়। এই যে আমার ডে লেখা আছে, আমি শুক্রবার এইগুলো পড়ছি, আমি বার্থডে যাই নাই, সেলিব্রেশন করি নাই, আমি এই ডের মধ্যে এগুলো করছি, আমি 14ই ফেব্রুয়ারি ঘুরতে যাই নাই, আমি 14ই ফেব্রুয়ারির মধ্যে পড়ার টেবিলে বসেছিলাম। প্রমাণ কি ভাইয়া? প্রমাণ হচ্ছে এখানে লেখা থাকবে, টাইম লেখা থাকবে, টপিক লেখা থাকবে, এবং তোমার রিভিশন যে পার্টগুলো ছিল এখানে লেখা থাকবে। মানে তোমার একটা সাক্ষী, মানে তুমি যে পড়ছো এটা পুরোটা সাক্ষী হচ্ছে তোমার এই যে স্টাডি প্ল্যানটা। আমি তোমাকে সুন্দর মতো একবার ধরে ধরে বুঝাই দেবো, ঠিক আছে ভাইরা? খেয়াল করো তো এখন কি বলছি, তুমি প্রতিদিন চেষ্টা করলা, এখন ভাইয়া চেষ্টা করলা যে আমি বাংলা পড়বো, ঠিক আছে সমস্যা না, আজকে বাংলা পড়বা, ডাক দিলা বাংলা পড়বো, ইংলিশ পড়বো, জিকে পড়বো, এই 3টা বিষয় আমি পড়বো ভাইয়া। ওকে, এই 3টা বিষয় আমি পড়বো। এখন পড়ার পরে আমি জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর মেমোরাইজিং পার্ট থেকে কোশ্চেন হয়, এখন মেমোরাইজিং পার্ট থেকে যেহেতু কোশ্চেন হবে, সিনোনিম হবে, স্পেলিং হবে, গ্রুপ বার হবে, পারিবারিক শব্দ হবে, বাগধারা হবে, সমাজ শব্দ, বিপরীত শব্দ, প্রবাদ বাক্য, অনুবাদ, এগুলো থেকে প্রশ্ন হবে। এখন যেহেতু হবে তাহলে এগুলো পড়তে হবে না? পড়তে হবে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে তোমাকে এতক্ষণ যেগুলো দেখাইলাম, প্রত্যেকটা জীবন তুমি পড়লা, সিলেক্ট করলা যে আজকে আমি বাংলা পড়বো, আজকে আমি ইংলিশ পড়বো, ঠিক আছে পড়বা। এখন এই পার্টের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে যে শিডিউল, এখানে লেখা আছে টাইম, কি লেখা আছে? টাইম লেখা আছে। এখন তুমি দিলা সকাল 7টা থেকে 8টা AM, সকাল 7টা থেকে 8টায়, এই সময়টাতে আমি ইংলিশ ভোকাবুলারি পড়বো। কি পড়বা? সাবজেক্ট হচ্ছে ইংলিশ, টপিক হচ্ছে কি? টপিক হচ্ছে আমার ভোকাবুলারি। টপিক কি? টপিক হচ্ছে আমার ভোকাবুলারি, ঠিক আছে। আবার দেখলে এখানে 9টা থেকে 10টা পর্যন্ত, এখানে লেখলা 9টা থেকে 10টা, সকাল 9টা থেকে 10টা আমি বাংলা পড়বো। বাংলা কি পড়বো? বাংলা পড়বো আমি এখানে লিখবো বাংলা, সাবজেক্ট কি আমার? সাবজেক্ট হচ্ছে বাংলা। টপিক কি? টপিক হচ্ছে আমার বাগধারা। টপিক কি আমার? বাগধারা। এভাবে লিখবা সুন্দর মতো। লেখার পরে এই যে তুমি লেখলা, পরে কি লিখবা? বিকালবেলা কি পড়বা? বিকালবেলা জিকে পড়বা। টপিক কি লেখলে এখানে, অথবা রাত্রে বেলা মনে করো প্রবলেম সলভিং পড়বা, লেখলে এখানে, সমস্যা নাই, লেখে ফেলছো। তুমি একটা মানে তুমি কি কি পড়বা এটা শিডিউল করে ফেলছো, তোমার মাথায় সিগন্যাল যাবে যা আমি ওই স্টাডি প্ল্যানের মধ্যে ওই সময়টাতে আমি লিখে আসছি যে আমার কি পড়তে হবে, তাহলে তোমার অটোমেটিক সিগন্যাল চলে যাবে তুমি কি পড়তে হবে, তুমি এইভাবে পড়বা। তুমি লিখে ফেলছো অলরেডি, তুমি কিন্তু অলরেডি লিখে ফেলছো। ভাই আমি কিন্তু চাইলে না পারতাম, এটা তোমাকে না দিতে পারতাম। চিন্তা করলাম যে শিক্ষার্থীরা চাই, তোমাদের চাউনিটা এসে এরকম, তোমার চান্স পেতে চাও না, তোমার চাও টপ করতে। তো যেহেতু টপ করতে চাও, আমি কি তোমার সংরক্ষণ মানে পর্যবেক্ষণ করতে পারবো না। তোমাকে একটা রোড ম্যাপ সাজাই দিছি আমি, তুমি 4টা মাস 120টা পেজ তোমাকে বাসা পাঠাই দিব। তুমি সুন্দর মতো যখন চান্স পেয়ে যাবা না ভাইয়া, চান্স পাওয়ার পরে ভাইয়ের অনুরোধ থাকবে, যখন তখন চান্স পেয়ে যাবা আমার সাথে একটু আমাকে নিয়ে আসবা, নিয়ে দেখাও ভাইয়া এই যে আগামী 20টা দিন, 4টা মাস 120 দিন সময়, প্রত্যেকটা দিনের আমার রুটিন আছে, আমি কোন দিন কি পড়ছি, কোন বারে কি পড়ছি, সবগুলো এখানে সুন্দর মতো লেখা থাকবে, এগুলো আমি লিখে রাখবো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নিচে একটা লাইন লেখা থাকে, অনুপ্রেরণামূলক একটা লাইন লেখা থাকবে, এটা হয়তো দেখা যাচ্ছে না, বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে না, সমস্যা নাই ভাই। এখন খেয়াল করো তো এই যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস কি ভাইয়া? রিলিজিয়াস অ্যাক্টিভিটিস মানে কি? ধর্মীয় কাজগুলো কিরকম? দেখো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যারা মুসলিম আছো, যারা মুসলমান আছো, তাদের উচিত তুমি পড়াশোনার কথা ঠিক আছে, পড়াশোনা করতে গিয়ে ধর্মীয় কাজ যাতে ব্যাঘাত না ঘটে। তুমি দেখা যাচ্ছে নামাজ আদান দিয়েছে, তুমি নামাজ পড়তে নেগে পড়লা, তুমি ভাবতেছো ওরা নামাজ পড়বে, এই সময়টা আমাদের নষ্ট হবে। সত্যি কথা বলছি, তুমি সবচেয়ে বড় কপাল পড়া, নামাজ আদান দিছে, পড়া বাদ দিয়ে তুমি নামাজে যাও। সৃষ্টিকর্তা যদি চান তুমি না পড়ে তুমি চান্স পেয়ে যেতে পারো, সৃষ্টিকর্তা যদি চান তুমি পারবা। তাহলে আগে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে সন্তুষ্ট করবা? অনেক শিক্ষার্থী আছে রাতের বেলা কি ভাইয়া পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়, হয় না ভাইয়া? আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম না, তখন আমার পড়তে পড়তে প্রায় রাত হয়ে যেত, প্রায় রাত হইতো। তো আমার অ্যাডমিশন জার্নি থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, শিক্ষাটা হচ্ছে এটা যে ভাইয়া এই তাহাজ্জুদ, যেটা এই তাহাজ্জুদ রাতের নামাজ, কিয়ামুল লাইল বলে আমরা,
এই নামাজটা আমি পড়তাম বেশি বেশি, তখন সবাই নীরব থাকতো, পরিবেশ শান্ত, কোনো চিচিমিচি শব্দ নাই, যানজটের শব্দ নাই, মানুষের কোলাহল নাই, চুপচাপ একটা শব্দ থাকতো। রাতের বেলায় যখন জায় নামাজটা উঁচু করে জায় নামাজটা বিছাই দিবা, বিছাই 2 টাকা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, তখন আল্লাহ তখন তোমার সত্যি বলছি ভাই তোমার দিলটা নরম হয়ে যাবে। তো ওই সময়টাতে পরিবেশ সবচেয়ে ঠান্ডা থাকে এবং ওই সময়টায় তোমার দিলটা খুব সহজে নরম হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে চাইবা যে আমি এই তাহাজ্জুদ পড়লাম আজকে এই রুটিনের মধ্যে, জাস্ট এগুলো ফিল আপ করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়বা, আল্লাহর কাছে কি করবা, দোয়া করবা যাতে সৃষ্টিকর্তা আমাকে আমার যাত্রা পথ থেকে সহজ করে দেয়। চান্স দিবে কি না এটা চাইবা না, আল্লাহ তাআলা বলবা আল্লাহ এই আগামী 4টা মাস জার্নিটাকে আমার সহজ করে দিও, আমাকে সহজ করে দিও, জাস্ট এটা চাইবা। সৃষ্টিকর্তা জাস্ট এটাই দোয়া করবা যে আল্লাহ তাআলা আমাকে যেন এটা সহজ করে দেয়। ঠিক আছে, এখন এই নামাজগুলো পড়ো ভাইয়া, পড়াশোনা ঠিক আছে করবো, আমিও করবো তুমিও করবা, আজকে তুমিও করতেছো আমি করতেছি, ঠিক আছে সমস্যা নাই, বাট এই নামাজ কিন্তু থাকবে না। এই নামাজ আজকে মিস করলে কিন্তু যে শাস্তি কিন্তু আসবে, তাহলে এগুলো অবশ্যই করো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা করার পরে আজকে ফজর পড়ে ভাবছো, ফজর টিক দিবা রাতের বেলায়, জোহর পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, এশা পড়ছো, যদি তাহাজ্জুদ পড়ে থাকো তাহলে কি করবা, সুন্দর মতো এখানে টিক দিয়ে দিবা। দেখবা 4 মাস পরে যখন আমি দেখবো না ভাইয়া, আমি সত্যি আনন্দিত হব, যখন আমি তোমার এটা দেখবো আনন্দিত হবো ভাইয়া। এখন সবগুলো কাজ করছো, এখন নোট করে ফেলছো যে বাংলা এই সময় পড়বো, এই টাইমের মধ্যে এটা করবো, 6টা টাইম দেওয়া আছে, এখানে 6টা শিফট দেওয়া আছে, সুন্দর মতো পূরণ করবা। এখানে টপিক গুলো লেখবা, সুন্দর মতো লেখবা। লেখার পরে এখন দেখো তো ভাইয়া, লেখার পরে কি হয়েছে, এখানে একটা অপশন আছে, দেখো এখানে একটা অপশন আছে, সেই অপশনের মধ্যে কি লেখা আছে, ইফ ডান, যদি হয়ে থাকে, যদি করা হয়ে থাকে কি করতে হবে, কি বলছে এখানে, টুডেজ অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই অ্যাক্টিভিটিস গুলো অর্থাৎ টুডেজ সাবজেক্ট যেগুলো আছে এগুলো যদি তুমি ফুলফিল করে থাকো তাহলে কিন্তু কি করবা, টিক চিহ্ন দিবা যে আমি করেছি, আমি করতে পারছি। পরে কি বলছি, মেমোরাইজিং পার্ট, তোমার মুখস্থ হয়েছে কিনা, যে পার্টগুলো তুমি সিলেক্ট করছিলা যে আজকে শিরোনাম পড়বো বা আজকে পারিবারিক শব্দ পড়বো, তুমি সিলেক্ট করে ফেলেছিলা, যদি করে থাকো আর যদি পড়া হয়ে যায় তাহলে এখানে একটা টিক দিবা। কি করবে, এখানে একটা টিক দিবা। টিক দেওয়া শেষ, পরে কি ভাইয়া, পরে হচ্ছে আমার রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, এই যে 5 ওয়াক্ত নামাজ, আমার এই 5 ওয়াক্ত নামাজ আমি কি ঠিক মতো পড়ছি কিনা, আমার কি পড়া হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে এখানেও টিক দিবা। এন্ড সর্বশেষ হচ্ছে আমার কি, টুডেজ টার্গেট, আজকের দিনের লক্ষ্যটা কি ছিল। হ্যাঁ, আজকের দিনের লক্ষ্য রয়েছে আমার এই যে এখানে, মানে আজকে আমি কোন টপিক পড়বো, কোন বিষয় পড়বো, কোন সময়টাতে কোন বিষয় পড়বো। আমি কিন্তু তোমাকে চাপাই দেই নাই যে তুমি ওই সময়টাতে এটা পড়বা। অনেক শিক্ষার্থী আছে যে সকালবেলা পড়তে ভালো লাগে, আবার অনেক শিক্ষার্থী আছে রাতে পড়তে ভালো লাগে। কারণ আমি যদি সবাইকে এক রুটিন দিয়ে ফলো করতে বলি যে তুমি সকালবেলাই পড়বা রাতে পড়বা না, তাহলে ভুল হয়ে যাবে। কারণ এক একজন এক এক পরিবেশে বড় হয়েছে, আমি তোমার উপর চাপাই দেই নাই যে তুমি ওইভাবেই পড়বা। আমি তোমাকে সেই জন্য তোমাকে স্বতন্ত্র তোমার স্বাধীনতা দিয়ে দিছি, তুমি তোমার মতো সাজায় নিবা যে তুমি সকালবেলা কি পড়বা। তোমার যেটা কমফোর্ট ফিল হয় যে আমি এই পড়াটা বললে হয়তো ভালো করতে পারবো, এটা আমার দ্রুত মুখস্থ, এটা পড়বা, সমস্যা নাই। এভাবে তুমি সুন্দর মতো সাজায় নিবে। এখানে সাজায় নেওয়ার পরে ভাই কি করো, তারপর সাজায় নেওয়ার পরে এখানে কি দেওয়া আছে, রিভিশন টাস্ক এবং উইক পয়েন্ট দেওয়া আছে। এখানে সুন্দর করে বক্স মধ্যে লেখা আছে উইক পয়েন্ট। উইক পয়েন্টটা কিরকম ভাইয়া, অর্থাৎ তুমি যেগুলো পড়ছো এগুলো পড়ার পরে তোমার মধ্যে কি আছে, কিছু কিছু বিষয় থাকবে যেগুলো তোমার রিভিশন দেওয়ার প্রয়োজন মনে হবে, যে রিভিশন দিলে ভালো করতে পারবো। তাহলে কি করবা, সুন্দর মতো রিভিশন দিয়ে রাখবা। টপিকগুলো লেখাবা যে আমি একটু কি করবো, সিনোনিম অ্যান্টোনিম যেগুলো পড়ছি সকালবেলা, যেগুলো আমি সকালবেলা পড়ছি এগুলো একটু কি করি, রিভিশন দিই। তাহলে লিখবা সিনোনিম অ্যান্টোনিম রিভিশন দিতে হবে। পরে কি লিখছিলা, এখানে আইকিউ পড়ছিলা, আইকিউ বলছিল আইকিউ রিভিশন দিতে হবে, লেখা আইকিউ লিখবা 2 নাম্বার পয়েন্টে। এভাবে সুন্দর মতো যেগুলো রিভিশন দেওয়া প্রয়োজন মনে হবে কি করবা, লিখে রাখবা, সুন্দর মতো লিখে রাখবা। এবং তুমি প্রতিদিন আপডেট দিবা যে আজকে কি কি পড়ছো। সুন্দর মতো আমাদের যে গ্রুপটা আছে এখানে সুন্দর মতো ছবি তুলে পাঠাই দিবা যে ভাইয়া আজকে আমি এগুলো পড়ছি। যদি সংশোধন মনে করা হয় যে আমি মনে করি না এখানে সংশোধন করতে হবে, এগুলো না এগুলো পড়তে হবে, এই টাইমটাতে এটা পড়তে হবে, তাহলে আমি তোমাকে বলে দিব সুন্দর মতো। ঠিক আছে ভাইরা, তাহলে আগামী 4টা মাস কিভাবে পড়বা, আগামী 4টা মাস 120টা পেজ। কয়টা পেজ ভাইয়া, 120টা পেজ তোমার বাসায় যাবে ইনশাল্লাহ। আগে 120টা পেজের এই স্টাডি প্ল্যানটা পুরাটাই তোমার বাসায় যাবে। তুমি প্রত্যেকটা দিন কি পড়ছো একবার প্রমাণ সহ দিবা ভাই আমাকে একটু। হ্যাঁ, যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবা তখন হাতে করে নিয়ে আইসো যে ভাই আমি এই 4টা মাস এই 120টা পেজ, হয়তো তখন পাতাগুলো কি হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, কারণ তুমি এইগুলো হালকা হয়ে যাবে, নরম হয়ে যাবে। যেমন একটা বই পড়তে পড়তে লিখতে লিখতে যেমন বইয়ের মধ্যে ময়লা জমে যায়, পাতলা হয়ে যায়, পৃষ্ঠাগুলো নরম হয়ে যায়, হয়তো তোমার এই 120টা পেজ নরম হয়ে যাবে, কিন্তু আমার দেখে প্রশান্তি লাগবে যে কত শিক্ষার্থী, তখন একটা মন থেকে অটোমেটিক্যালি দোয়া আসবে, দোয়া চলে আসবে। তখন তো পরীক্ষা হলে যাওয়ার আগে একটু দেখে যাবা, আমার মন থেকে দোয়া আসবে ভাই। ঠিক আছে, মন থেকে তোমাদের জন্য দোয়া করবো। ওকে ভাইয়ারা, তাহলে এগুলো সুন্দর মতো দেখবা। ওকে, এই বিষয়গুলো সুন্দর মতো মাথায় রাখবা। তাহলে আগামী 4টা মাস কিভাবে দেখাইছি,
তুমি তোমার মতো সাজায় নিবা। আর অবশ্যই অবশ্যই এই পাঠটায় গুরুত্ব দিবা, এই পাঠটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং তাহাজ্জুদ যদি পারো, যে রাত জেগে পড়াশোনা করো, অবশ্যই অবশ্যই রাতের নামাজটা পড়ার চেষ্টা করবা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে ভাইয়া, এইটা মিস করবা না ভাইয়া। যারা রাত জেগে পড়ো, আমি অনুরোধ করবো ভাইয়া, অনুরোধ করবো। আল্লাহ তাআলা অনেক শিক্ষার্থী দেখছি আমি আমার জীবনে, আমি এই শিক্ষকতার পেশায় আমি অনেক শিক্ষার্থী দেখেছি কম পড়াশোনা করছে, পরীক্ষায় তেমন ভালো নাম্বার পায় না। যখন শুনতাম যে ভাইয়া সৃষ্টিকর্তাকে নিকট হলে চাইতাম, আমি আমার মেধা কম, আমার পড়া দ্রুত মুখস্থ হইতো না, কিন্তু আমি নামাজ পড়েছি, আমি আল্লাহ তাআলার যে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে এগুলো পালন করেছি, আল্লাহ তাআলা আমাকে সন্তুষ্ট করেছে, আমাকে হতাশ করেনি। অনেক শিক্ষার্থী আছে, তো ভাইয়ারা চেষ্টা করবা এই জিনিসটা গুরুত্ব দেওয়ার জন্য। পাশাপাশি এই পাঠের মধ্যে যেগুলো লিখবা, হ্যাঁ এই পাঠের মধ্যে তুমি যেগুলো লিখবা সেগুলো সুন্দর মতো পূরণ করো ভাইয়া। এই যে এই পাঠের মধ্যে যেগুলো টপিকগুলো লিখবা, এগুলো একবারে A to Z ধরে ধরে পূরণ করবা। এরপর আসি ভাইয়া, এরপর আসি কি, তুমি যেভাবে পড়বা বা আমরা যেভাবে পড়াবো তোমাদেরকে, সেটা হচ্ছে কি, আমি তোমাকে প্রথম ক্লাস রুটিন দিব, উইকলি দিব, পরে টপিক বেস পড়াবো, পরে তোমাকে মডেল টেস্ট দিব, পরে মেগা মডেল টেস্ট দিব, এন্ড দেন হচ্ছে উইকলি মডেল টেস্ট দিব। এটা কিরকম ভাইয়া, এটা কিরকম, তোমাকে আমি রুটিন দিছি, রুটিন দেওয়ার পরে কি করছি, টপিক ভিত্তিক ক্লাস নিয়েছি, কোন দিন কোন ক্লাস নিব এটা নেওয়ার পরে ওই টপিকের উপর একটা পরীক্ষা নিলাম, নেওয়ার পরে একটা মেগা মডেল টেস্ট নিব 50 নাম্বারে, পাশাপাশি উইকলি মডেল টেস্ট হবে, এক সপ্তাহ যা পড়াবো ওগুলো একটা মডেল টেস্ট হবে, দেন হচ্ছে মান্থলি মডেল টেস্ট, অর্থাৎ এক মাসে তোমাদের যা শিখাইছি এগুলো তোমাকে কি করবো, তোমার সুন্দর মতো আবার একটা পরীক্ষা দিব, মান্থলি মডেল টেস্ট। তারপরে কি দিব, তারপর তোমাদেরকে এরকম পুরস্কার দিব। এরকম পুরস্কার খুবই ছোট মনে হয় আমার কাছে, কিন্তু পুরস্কার আসলে ছোট না, পুরস্কার অনেক বড় জিনিস। পুরস্কার শব্দটাই বড় জিনিস, যখন একটা শিক্ষার্থী পায়, আমি জানি না অনেক শিক্ষার্থী এই পুরস্কারগুলো হাতে গেছে, এই পুরস্কারগুলো হাতে গেছে, তারা কিছুটা হলো অনুপ্রাণিত হয়েছে, কিছুটা হলো পড়াশোনার প্রতি অনুপ্রাণিত হয়েছে, এটা আরেকটু পড়তে হবে, আরো ভালো করতে হবে, এই অনুপ্রেরণা পাবা। তো তোমাদেরকে আমরা এই পুরস্কারগুলো বাসায় পাঠাবো ইনশাআল্লাহ, ওয়াদা দিচ্ছি পাঠাবো। যেমন ওয়াদা দিলাম 120 পেজ তোমাদের বাসায় পাঠাবো, এটাও ঠিক কনফার্ম পাঠাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইরা, ওকে। এরপর হচ্ছে আমাদের টার্গেট সিউ বিডি ইউনিটের যে মডেল টেস্ট যে বেসটা আছে, ওখানে ভর্তি হইতে পারবা, সময় এখন আছে, যারা ভর্তি হতে চাও 10 পেজে একটা মেসেজ দিবা। ঠিক আছে ভাইরা, ওকে। পরে আমরা কি দিব, এই বেচের মধ্যে ভর্তি হলে একটা কোশ্চেন ব্যাংক তোমাদের অটোমেটিক ফ্রি যাবে, অটোমেটিক যাবে, এবং হচ্ছে ওই যে 120 পেজের, আগে বলছিলাম দিব না, চিন্তা করলাম যে না তোমরা টপ করতে চাও, তাহলে আমি একটা দিয়ে দিই, যেহেতু টপ করতে চাও তাহলে একটা কি 120 পেজের ব্যাপার না, দিয়ে দিলাম। আমার 100 টাকা বেশি খরচ হলো, সমস্যা নাই, আমি চাইলাম যে তুমি অন্তত টপ করো, টপ করতে পারলে পরের বছর আমি সেটা এমনি পাবো, তুমি টপ করলে আমি এমনি পাবো, আমার প্রচার করতে হবে না। তুমি যখন টপ করে ফেলবা তখন অটোমেটিক আমার শিক্ষার্থী, তুমি নিজে রেফারেন্স করবা যে ভাইয়াদের সাথে পড়ো, ভাইদের সাথে যুক্ত, তুমি বলবা। তো আমি চাইলাম, দিয়ে দিলাম, সমস্যা নাই। এরপরে দেখি ভাইয়া, এরকম বলো সিইসি ইউনিটের জন্য আমাদের এখন যে টপিকগুলো গুরুত্ব সহকারে দেখাবো তোমাদেরকে, আমি প্রতিবারে বেচের মধ্যে ধরে ধরে টপিকগুলো পড়ার চেষ্টা করি। যেমন তোমার জুয়েল ভাই ইংলিশ পড়াবে, আরেকটা ভাই আছে তোমার হচ্ছে আদিয়ান ভাই, ওই ভাই একেবারে ডিপলি পড়ায়, মানে একটা শব্দ বাদ দেয় না, সে ভেঙে ভেঙে সুন্দর মতো পড়ায়। এই টপিকগুলো আমি দেখাবো, এখানে সবগুলো বাংলার যে 12টা গদ্য 12টা পদ্য আছে, সবগুলো এখানে সাজানো গোছানো আছে, সবগুলো এখানে বলা আছে, প্রত্যেকটা টপিক এখানে বলা আছে। তো তোমাকে কিভাবে পড়তে হবে অলরেডি কিন্তু আমি বলে দিচ্ছি, তোমার পড়াটা তুমি সাজাবা। এখন ভাইয়া তুমি কি পড়বা, এই যে কি পড়বা এখানে লেখা আছে, অর্থাৎ আমার বেচের মধ্যে আমি বলে দিছি 12টা গদ্য পড়াবো, 12টা পদ্য পড়াবো, দেন একটা উপন্যাস, একটা নাটক পড়াবো। বাংলাতে 30টা কোশ্চেন, একটা কোশ্চেন বাইরে থেকে আসবে না, যদি বাইরে থেকে আসে তাহলে সিলেবাস বাইরে থেকে আসবে। তো 12টা গদ্য পদ্য থেকে বাইরে থেকে পরীক্ষা আসে না, কত বছর একটা কোশ্চেন আসছে বাইরে থেকে আসছে, ধরলাম আমি 29টা কোশ্চেন, এই 29টা কোশ্চেনের 29 যাতে তোমার হয়, একটা নাম্বার যাতে কাটতে না পারে, এইভাবে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি পারবা ইনশাল্লাহ। পরে আসি, দেখো এই টপিকগুলো সুন্দর মধ্যে লেখা আছে, কত টপিক লেখা আছে। ওকে, জিকের টপিক এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে জিকের টপিক, মানচিত্র, ভূগোল, পরে টপিক মহাসাগর, সাগর, মহাদ্বীপ, দেশ পরিচিতি, সরকারি গুলো লেখা আছে, এখানে কোন দেশ সব এখানে স্পষ্ট করে বর্ণনা করা আছে। এরপরে দেখিবে আমরা এই পাশে আসি, এখন আসি এই যে ভাই তুমি 4 মাস পড়বা, এত সহজ 4 মাস পরে কন্টিনিউয়াসলি পড়াশোনা করা? আরে না, এই যে তোমাকে সহজ না দেখে তো আমি তোমাকে বলতেছি সহজ না। তুমি 4 মাসের মধ্যে 100 বার, অন্তত 100 বার ডিপ্রেশনে যাবা। কি করবা? 100 বার তুমি ডিপ্রেশনে, হতাশায় ভুগবা যে আসলে আমার দ্বারা হবে কিনা। 100 বার, একবার না, কম হবে না, আর বেশি হইতে পারে। এই 4 মাসে তুমি, এই 4 মাস অর্থাৎ 120 দিনে অন্তত অ্যাটলিস্ট তুমি 100 বার হতাশ হবা। কয়বার? 100 বার হতাশ হবা। 100 বার মনে হবে যে তোমার চান্স হবে না। তোমার হয়তো কয়েকবার মনে হইতে পারে যে আমার চান্স হবে। ইভেন যে ফার্স্ট হবে, মনে করো আগামী বছর ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্ট হবে, যে কি হবে ফার্স্ট হবে, তারও মনে হইতেছে সে চান্স পাবে না, তারও মনে হতে সে চান্স পাবে না।
চিন্তা করো, তাহলে মানে সবাই সংশয় আছে, ভয়ের মধ্যে আছে যে আসলে আমার চান্সটা হবে কিনা। কিন্তু ভয়টাকে জয় করতে হবে। এই ভয়টাকে জয় করার জন্য কি করতে হবে? কনফিডেন্স রাখতে হবে, যে আত্মবিশ্বাস। একটা বিশ্ববিদ্যালয়ে আমার 4200 আসন আছে, মনে করো 4200 আসন আছে। এই 4200 আসনের মধ্যে আমার মাত্র আমি আব্দুল করিমের জন্য, রহিমের জন্য, হ্যাঁ ইরা সাদিয়ার জন্য জাস্ট একটা আসন দরকার। কয়টা? জাস্ট আমার একটি আসন দরকার। সেই আসনটা আমার লাগবেই লাগবে, যেভাবে হোক, সেটা যেভাবে হোক, এটনিক কস বা যেভাবে হোক আমার লাগবে এটা। তাহলে একটা আসন 4200 আসন আছে, তার মধ্যে আমার একটা আসন দরকার। অর্থাৎ আমাকে একটা আসন পাইলে আমি পাবলিক এন্ড নিজের সাথে ট্যাগ লাগাইতে পারবো, পাবলিক এন্ড ট্যাগটা আমি লাগাইতে পারবো, একটা আসন, ঠিক আছে, একটা আসন লাগাইতে পারো। তাহলে তুমি ডিপ্রেশন হবা, এটা তোমাকে মেনে নিতে হবে। আমি আবার বলতেছি, ডিপ্রেশন হবা, 4 মাস পড়তে যাবা, 4টা মাস সময় আছে, 4 মাসের মধ্যে হইতে পারে কেউ অনেক শিক্ষার্থী 4000 বার ডিপ্রেশন যাবে, প্রতিদিনের 4 বার 5 বার ডিপ্রেশন করবে। মানে একদিন, মানে 1 ঘন্টা পরে কি সে ডিপ্রেশনে যায়, যে আসলে আমাদের হবে কিনা। ডিপ্রেশন হবা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। ডিপ্রেশন থাকার কারণেই যখন জয় পেয়ে যাবা আনন্দ হবে, যখন সাকসেসটা পাবা তখন আনন্দটা তীব্র হবে, আরো বেশি হবে। যখন একটা মানুষ কষ্ট করার পরে, তার পারিশ্রমিকটা হাতে পায়, টাকা পায়, হাতে পায়, তখন তার মধ্যে একটা প্রশান্তি কাজ করে, মনের মধ্যে একটা আনন্দ পায়, হ্যাঁ আনন্দ পায়। ঠিক একইভাবে তুমি যখন কষ্ট করবা, তোমার চোখ দিয়ে যখন কান্না চলে আসবে, যখন রাত জেগে জেগে পড়বা, দিনে পড়বা, দিনে 24 ঘন্টা মধ্যে তুমি 18 ঘন্টা পড়াশোনা করতেছো, 17 ঘন্টা পড়াশোনা করতেছো, যখন এই যে কষ্টগুলো আছে না, যখন অনেকগুলো ত্যাগ, বন্ধু বান্ধব যখন ঘুরতে গিয়েছে, সাজেক গিয়েছে, বা তুমি দেখতেছো ওরা ঘুরতে গিয়ে আনন্দ করতেছে, তোমার মনের মধ্যে একটা মানে ব্যথা কাজ করতেছে যে আমি পারলাম না, আমি এই সময়টা ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে বই পড়তেছি, সাদা পৃষ্ঠার মধ্যে তাকিয়ে আছি। এই যে কষ্ট না, এই কষ্টের পর যখন তুমি সাকসেসটা পেয়ে যাবা না ভাইয়া, তখন দেখবা ওই যে বন্ধুরা ঘুরতে গিয়ে যে আনন্দ পেয়েছে না, এর দ্বিগুণ আনন্দ তুমি পাবা, এই দ্বিগুণ আনন্দ তুমি পাবা। এবং এই আনন্দটা হচ্ছে টেকসই আনন্দ, এই আনন্দটা হচ্ছে টেম্পোরারি না, এটা পার্মানেন্ট আনন্দ। মানে তুমি যত বছর জীবিত থাকবা, তোমার সাথে একটা ট্যাগ লেগে যাবে, তুমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তুমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওর বন্ধুকে বলবে না যে ঘুরতে গিয়েছে, তাকে বলবে না সে ঘুরতে গিয়েছে, জাস্ট 3-4 আনন্দ করবে, বাট তুমি আগামী 4টা বছর আনন্দ করতে পারবা। তো প্রিয় ভাইরা, এভাবে তুমি আগাবা, ঠিক আছে। এরপর আসি, এবার কনসিস্টেন্সি। এটা মানে কি ভাই? ওটা ধারাবাহিকতা বজায় রাখা। আজকে পড়লাম কালকে হেরে গেল, এরকম না। তোমার টার্গেট থাকতে হবে, ভাইয়া যে 120টা পেজ দিবে না, ভাইয়া যে 120টা পেজ তোমার বাসায় পাঠাবে না, এই 120টা পেজ, এই 120টা পেজ যাতে খালি না থাকে। 120টা পেজের মধ্যেই আমি 120 দিন কি কি পড়ছি সবগুলো লেখা থাকবে, একবার A to Z লেখা থাকবে। প্রিয় ভাইরা, একটা পেজ যাতে তোমার নষ্ট না হয়, 120টা পেজ তোমাকে দিব, প্রত্যেকটা পেজের মধ্যে লেখার চেষ্টা করবা। হয়তো 2-3 মিনিট সময় লাগবে, বাট এই 2-3 মিনিট সময় তোমাকে 2-3 ঘন্টা পড়ার তোমার গুরুত্ব দিবে। আমি তোমাকে বলবো যে 120টা পেজ তোমাকে বাসায় পাঠাবো, 120টা পেজেই যখন তুমি আসবা বিশ্ববিদ্যালয়ে, তখন সাথে করে নিয়ে আসিও, ভর্তি যখন আসবা সাথে করে নিয়ে আসিও, ভাই 120টা পেজ গুনে দেখবে ইনশাল্লাহ। সবাইকে যখন দেখাবো, যখন চান্সটা পেয়ে যাবা, সবাইকে তখন দেখাবো 120টা পেজ সুন্দর মতো, প্রত্যেকটা দিনের ডে, সময়, কোন সময় কি পড়ছো, এবার প্রমাণ সহ নিয়ে আসবে ইনশাল্লাহ 120টা পেজ। তাহলে কি করতে হবে? ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর ধারাবাহিকতা বজায় রাখার জন্য তোমার মাথায় এটা খেয়াল রাখতে হবে যে 120টা পেজ আমাকে পাঠাবেন ভাইয়া, ওই 120টা পেজে আমি সুন্দর মতো কোন দিন কি পড়ছি একবার সাক্ষ্য প্রমাণ সহ নিয়ে আসবো আপনার সাথে ইনশাল্লাহ। তাহলে দেখবা এই কনসিস্টেন্সি জিনিসটা থাকবে তোমার মধ্যে, এই কনসিস্টেন্সি তোমার মধ্যে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাইরা। চেষ্টা করবা এটা ধরে রাখার জন্য, যখন ধরে রাখতে পারবা তখন পারবা ইনশাল্লাহ। এন্ড সর্বশেষ একটা স্লাইড আছে আমার, দেখো সর্বশেষ একটা স্লাইড হচ্ছে, দেখো সাকসেস, ফেল এবং ট্রাই, চেষ্টা, ইচ্ছা, ফেল, ব্যর্থ বা সাকসেস, সফলতা, এই 3টা শব্দ একই সারিতে আবদ্ধ, একই সারিতে আবদ্ধ। এই 3টা শব্দ একই সারিতে আবদ্ধ, অর্থাৎ এর মাঝখানে কিছু কি আছে? কুয়া আছে, গর্ত আছে, সিঁড়ি আছে, এর মাঝখানে তোমাকে, অর্থাৎ এই শব্দটাকে পাইতে হলে আমাকে কি করতে হবে? অর্থাৎ আমি এইখান থেকে এই শব্দের মধ্যে আসবো, মাঝখানে বাধা কি? মাঝখানে বাধা হচ্ছে এটা। এখন এইটা কি করবে? আমাকে আটকাই দিবে, এটা হচ্ছে আমার অবস্টেকল, এটা হচ্ছে আমার বাধা। এই বাধা আছে, সবসময় থাকবে না, মাঝে মধ্যে তোমাকে প্রচন্ড ব্যথা দিবে, প্রচন্ড কষ্ট দিবে, কিন্তু সাকসেসটা আসবে। কিভাবে আসবে? মনে করো ভাইয়া, এই যে তুমি ট্রাই করছো, একবার ফেল করছো, ভাই তুমি ট্রাই করছো, তোমার ফেল আসছে, এই যে ফেল, ট্রাই করছো একবার, ফেল আসছে, সমস্যা নাই, আবার ট্রাই করছো, আবার ফেল আসছে, এটাও সমস্যা নাই। ট্রাই করছো, এখানে আটকে গেছো, সমস্যা নাই, আবার 2বার ট্রাই করছো, আটকে গেছো, ভাই এখানে কিন্তু একটা সাকসেস আছে, এখানে কিন্তু অবশ্যই আসার মতো রাস্তা আছে, দেখেই শব্দটা এখানে দেওয়া আছে। মানে এখানে মানুষ আসতে পারে বলেই শব্দটা এখানে দেওয়া, তার মানে আসা যাবে, সম্ভব,
সম্ভব, আসা যায়। কিভাবে যায়? এখন মনে করো তুমি দ্বিতীয়বার চেষ্টা করছো, দ্বিতীয়বার চেষ্টা করো, দ্বিতীয়বার ব্যর্থ হইছো, মানে এই অনেকবার সর্বশেষ চেষ্টা করার পরে আবার ব্যর্থ হইছো। কি হইছো? আবার ব্যর্থ হইছো। ভাইয়া চেষ্টা করতে করতে আবার ব্যর্থ হয়েছি, আবার ব্যর্থ হয়েছি, আবার চেষ্টা করতেছো, ব্যর্থ হয়েছি। আরে ভাই আমরা মানুষ তো, আমরা তো ভেঙে দেবো স্বাভাবিক, বাট এই যে শব্দ যেহেতু আছে তার মানে মানুষ ওখানে যাইতে পারে, মানুষ ওখানে যাইতে পারে। তোমার বড় ভাই বড় আপু এখানে আসছে না, তুমি আসতে পারবে না কেন? তুমি তো অবশ্যই আসতে পারবা। তাহলে মানুষ এখানে আসতে পারে, আসতে পারে বলে শব্দটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে কিভাবে আসতে পারে? দুইবার চেষ্টা করার পরে তোমার কাছে মনে হয়েছে এবার একটু লাস্ট চেষ্টা করে দেখি, সর্বশেষ চেষ্টা করে দেখি। কিভাবে? তোমার মনে হয়েছে ঠিক এভাবে, এই যে এরকম এরকম চেষ্টা করার পরে তোমার মনে হয়েছে এই যে সর্বশেষ আমার ফাইনাল সাকসেসটা আসছে। আমার কি আসছে? সাকসেসটা আমার আসছে। দেখো ট্রাই করছে একবার, একবার করার পর ফেল আসছে, ঘুরে ফিরে আবার নিজে আবার চলে আসছো। এখানে গিয়েছিলাম আবার এখানে চলে আসছো, আবার এখানে গিয়েছো আবার এখানে এই রাস্তাতে চলে আসছো। মানে তুমি পারো নাই, তোমাকে সফলতা দেয় নাই, তোমাকে সফলতা দেয় নাই, তোমাকে যেহেতু সফলতা দেয় নেই তার মানে এখান থেকে এখানে আসছো, এখানে চলে আসছো, এন্ড ফাইনালি সর্বশেষ যে চেষ্টাটা করছো 1 লাখ দিয়ে চলে আসছো এখানে, 1 লাখ দিয়ে এখানে চলে আসতে পারছো। তার মানে আসা পসিবল। মানুষ ব্যর্থ হয়, এই ব্যর্থ হয় সফলতার স্বাদটা বাড়িয়ে দেয়, আনন্দটা বাড়িয়ে দেয়। বুঝতে পারছো? এই সফলতার স্বাদটাই তোমাকে আনন্দটা বাড়িয়ে দিবে। অর্থাৎ এই যে ব্যর্থ হচ্ছ, ফেল শব্দটার কারণে সমাজের বুলিং বলো, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের বুলিং এর শিকার হও। এখানে দেখবে এখানে আস্তে আস্তে জিত পরিণত করে এই সাকসেসটাকে নিয়ে আসো। এই যে একদম বলছে আব্দুল্লাহ সানা বলছে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার মূল মন্ত্র। হ্যাঁ, চাবিকাঠি বা হচ্ছে সিঁড়ি। অর্থাৎ তুমি ব্যর্থ হইছো, অর্থাৎ তুমি কিন্তু এই ফেলটাকে ছাড়াই তুমি এখানে আসতে পারবা না। এই শব্দটা এখানে দেওয়া মানে কি? এই ফেল ছাড়া, এই ফেল ছাড়া তুমি এখানে আসতে পারবা না। তোমাকে তুমি যে জয় হবা এটা অসম্ভব, মানে এটা অস্বাভাবিক, বাট ফেল যে হবা এটা স্বাভাবিক। মানে ধরে নিতে হবে তুমি চেষ্টা করতে তুমি ফেল হইতে পারো, এটা পসিবল, মানে এটা স্বাভাবিক, নেচার। হ্যাঁ, তুমি চেষ্টা করছো ফেল হবা, এটা নেচার, বাট তুমি চেষ্টা করছো সাকসেস পেয়ে যাবা, এটা অস্বাভাবিক। হ্যাঁ, এই অস্বাভাবিক। এখন তুমি এখান থেকে এখানে যাইতে হলে তোমাকে এটা পারে দিতে হবেই হবে। অর্থাৎ তুমি এটা ছাড়া এই ফেল ছাড়া তুমি এখানে আসতে পারবা না, না না, এখানে আসতে পারবা না। আর যদি এখানে এসেও পারো তাহলে এটার মর্মার্থ স্বাদ তুমি পাবা না। তো প্রিয় ভাইরা, হ্যাঁ ওকে, তাহলে আমি বলতেছি খুব শীঘ্রই, হয়তো আগামী 2-3-4 দিনের মধ্যেই, খুব শীঘ্রই এইগুলো সবগুলো তোমাদের বাসায় পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। খুব ব্যস্ত সময় যাচ্ছে, রাতে ঘুম নাই, দিনও ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। গতকাল সারা রাত যারা পেবেল শিক্ষার্থী তারা হয়তো ভালো জানো যে আমার রাত 4টা-5টা বাজেও তোমাদের মেসেজ উত্তর দিতে হয়। এই সময়টাতে কাজ করতেছি কিভাবে তোমাদের সুন্দর মতো দেওয়া যায়। আগামী 4টা মাস 120টা পেজ এই সুন্দর মতো তোমাদের বাসায় পাঠানোর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তোমাদের বাসায় যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? ঠিক আছে, তোমাদের বাসায় যাবে। তাহলে হতাশ হবে না, 4টা মাস সময় আছে, অনেক সময়। এই সময়টাতে নিজেকে কাজে লাগাইতে হবে, নিজের সর্বোচ্চটা দিতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, যেভাবে হোক। কিন্তু এই যে মাঝখানে ফেল শব্দটা আছে, এই শব্দ ছাড়া এখানে যাওয়া যায় না ভাই, এখানে যাওয়া যায় না। তোমাকে এই শব্দ পাড়ি দিয়ে এখানে যাইতে হবে, এই শব্দ পাড়ি দিয়ে এখানে যাইতে হবে। তার মানে তোমাকে ধরে নিতে হবে তুমি চেষ্টা করতেছো, তোমার মাঝে হতাশা আসবে, তোমার মাঝে ডিপ্রেশন আসবে। ডিপ্রেশনটা এক ধরনের ফেল। চেষ্টা করতেছো, ব্যর্থ হচ্ছ, ফেল, সমস্যা নাই। চেষ্টা করতেছো, হতাশ হচ্ছ, ফেল, সমস্যা নাই। চেষ্টা করতেছো, মানুষ বলতেছে পারবি না, ফেল, সমস্যা নাই। খেল ছেড়ে দিছ, আবার ধরো, আবার ট্রাই করো। এক সময় না এক সময় তো এই প্রান্তে আসতে পারবা ভাই, যেহেতু এখানে দেওয়া আছে তুমি পারবা। এই বিশ্বাসটুকু রাখো। আর এই বিশ্বাসটুকু এখানে যখন চলে আসবা তখন তোমার এই পিছনে যারা বলছে তাদের উত্তর তুমি দিতে পারো ভাইয়া। যারা বলছিল তুমি চান্স পাবা না, তুই ওর দ্বারা হবে না, তুই কিছু করতে পারবি না, তাদের উত্তর দেওয়ার সময় আসবে যখন তুমি এখানে আসতে পারবা। তাদের উত্তর দেওয়ার জন্য তোমাকে এখানে আসতে হবে ভাই, তোমাকে এখানে আসতে হবে। এখানে তোমাকে কিছু করতে হলে এখানে আসতে হবে। তোমাকে এখানে আসার জন্য তোমার এই বাধারা এটাকে পাড়ি দিয়ে আসতে হবে, এটাকে পাড়ি দিয়ে তোমাকে এখানে আসতে হবে। প্রিয় ভাইরা, তাহলে আমি তোমাকে বলবো তুমি সাকসেস হলে তোমার বাবা মা সাকসেস, তুমি সাকসেস হলে তোমার শুভাকাঙ্ক্ষী সাকসেস, তুমি সাকসেস হলে তোমাকে যারা ভালো মনে করে, তোমার যারা ভালো যায় তারা আনন্দিত হবে। তুমি তাদের জন্য করো। ওই যে বাবা মা তাকিয়ে আছে আমার সন্তান, আমার ছোট ভাই, আমার বড় বোন বা এরকম কিছু করবে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, ওরা তাকিয়ে আছে, ওদের জন্য তুমি করো, নিজের জন্য করো। আগামী নিজের ভবিষ্যৎটা কিরকম হবে এটার জন্য তুমি পরিশ্রম করো। কারণ সবাই তো ভালো চাইবে না, সবাই তোমার ভালো চাইবে না। তোমার যারা ভালো চায় তার জন্য তুমি করো, বাবা মার জন্য করো। বাবা মা তোমার ভালো চায়, তুমি ওনার চাই তুমি পরিশ্রম করো, তুমি পরিশ্রম করা শিখো। কারণ ওনারা পরিশ্রম করে তোমাকে বড় করেছে। এখন সময় নিজেকে দাঁড় করানোর, নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করার।
প্রিয় ভাইরা, এই ছিল আজকের সুন্দর প্ল্যান। আমি তোমাদের খুব শীঘ্রই ওই প্ল্যান মানে ওই স্টাডি প্ল্যানটা সবাইকে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য খুব চেষ্টা করব ইনশাল্লাহ। খুব শীঘ্রই তোমাদের সাথে এই স্টাডি প্ল্যানগুলো যাবে। আমাদের জানাও ভাই, তোমরা যদি কখন পাবা হাতে আমাদের একটু জানাবা যে কখন পাচ্ছি, কিভাবে পাচ্ছি ভাই, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে সুন্দর মতো পড়বা। খুব শীঘ্রই তোমাদের সাথে এই স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাও না কেন, সবার সাথে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে সে প্রত্যয় ব্যক্ত করছি। এবং আগামীর যেই 4টা মাস সময় আছে তোমাদের এই স্বপ্নের সারথি হব, অর্থাৎ তোমাদের যে 4টা মাস স্বপ্ন দেখতেছো, স্বপ্নের মধ্যে তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিছুটা হলেও ভূমিকা পালন করব, যেটা আমরা করতেছি ইতিপূর্বে করে আসছি এবং সামনেও করে যাব। তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করব যাতে ভাই তুমি যদি টপ করতে পারো, এটা আমার লাভ। সত্যি বলছি, এটা আমার লাভ, তোমার লাভ, তোমার পরিবারের লাভ। তুমি টপ করতে পারলে সবচেয়ে বেশি আমার লাভ। আমি বলতে পারবো যে আমার শিক্ষার্থী টপ করতে পারছে, আমি বলতে পারো ভাই তোমাকে টপ করার জন্য আমি চাইবো যে তুমি টপ করো। সত্যি বলছি, তুমি টপ করো, তুমি ভালো পজিশন করো, তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমি মন থেকে চাইবো। এটা আমি অবশ্যই চাইবো। এখন চাওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হবে না, আমি তো আমার জায়গা থেকে সবগুলো সব দিব, সমস্যা নেই, আমার দিতে সমস্যা নাই ভাইয়া। বাট তোমাকে নিতে হবে, পরিশ্রম করতে হবে। ওই 4টা মাস পরে যখন পরীক্ষা দিতে আসবা, যখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল তোমার হচ্ছে শহীদ মিনারের সামনে থাকবো, তোমরা আসবা, একটু দেখা যাও ভাইয়া, তোমার মন থেকে দোয়া আসবে, তোমার জন্য মন থেকে দোয়া আসবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত কি সবাই ভালো থাকবা, পড়াশোনা করবা, জীবনে অনেক কিছু করতে পারবা। আগামী 4টা মাস পরে, এখন 4 মাস একটু ত্যাগ করো না, অনেক কিছু সময় আছে। আগামী 4 মাস অনেক কিছু করতে পারবা, সমস্যা নাই। 4 মাস পরে দেখা হবে, মানে কে কি বলতেছে, কি কি শুনতেছে, পরে কথা উত্তর দেওয়া হবে। 4 মাস আমি চুপচাপ থাকি, 4 মাস আমি বোবা, 4 মাস আমি প্রতিবন্ধী, 4 মাস হচ্ছে আমি এরকম টাইপের মানুষ বলবে যে বলবে যে পাগল হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, চোখে নিচে কালো দাগ পড়ে গেছে, বিয়ে করবে কি, ওর বিয়ে দেবে কি, চেহারা নষ্ট হয়ে গেছে, এগুলো 4 মাস পরে উত্তর দেওয়া হবে। যা বলার সব উত্তর 4 মাস পরে দেওয়া হবে। এখন জাস্ট বোবা হয়ে শোনো, জাস্ট কিছু বলবা না, শোনো। 4 মাস পরে একসাথে উত্তর দিতে পারবা, সেই প্রত্যাশা, সে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে ভাইরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।